এখানে নিয়েছি সজনে শাক। সজনে শাকটাকে আগে থেকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে বেছে নেব। এইভাবে বেছে নিচ্ছি, ডাঁটাগুলোকে ফেলে দিচ্ছি। এরপর এগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সজনে শাকগুলো। আর দিচ্ছি 3-4 কোয়া রসুন, আর একটা পেঁয়াজ, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। যেহেতু শাকটা সেদ্ধ হওয়ার পর কমে যাবে অনেকটা, পরে তখন দেওয়া যাবে। আর দিচ্ছি 1 চিমটে হলুদ, আর দিচ্ছি এখানে জল। এই শাক থেকে তো জল বেরোয়নি, তাই একটু জল দিলাম। জলটা দিলে শাকটা ভালোভাবে সেদ্ধ হবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখুন জলটা শুকনো হয়ে এসেছে। এটা কিন্তু ওপর থেকে বোঝা যাচ্ছে না যে সিদ্ধ হয়ে গেছে, মানে অন্য শাক যেরকম সিদ্ধ হয়ে একবার গুলে যায়, এটা তো সেরকম হবে না। আর খুব বেশিক্ষণ সেদ্ধ করাও যাবে না, তাহলে তেতো লাগবে। এরপর এটা আমি নামিয়ে করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো এভাবে কেটে নিয়েছি। আর দিচ্ছি রসুন। রসুন আছে 8-10 কোয়া। আর দিচ্ছি একটা পেঁয়াজ। এরপর এগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি শাক বাটাটা। আর এখানে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু চেক করে নেবেন, আমার কম হয়ে গেছিলো। এরপর এইভাবে 3 থেকে 4 মিনিট নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে যাবে। সজনে শাক তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন,
খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা আমার হয়ে গেছে। এইভাবে এটাকে একটু শুকনো শুকনো করে নিয়ে, সজনে শাক ভাজা করলে একটু শক্ত শক্ত লাগে, অনেকেই খেতে চায়নি। তো এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি সজনে শাকের ভর্তা। সজনে শাক শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাকের মধ্যে পড়ে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর সজনে শাক আমরা তো নানা রকম করে খেয়েছি, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সজনে শাকের ভর্তা তৈরি করি।